কে ছেড়ে চলে যাবা, আমাদেরকে ছেড়ে চলে যাবা। একদিকে মা কান্না করে, অন্যদিকে বাবা কান্না করে, অন্যদিকে সন্তানেরা কান্না করে, কান্না আর কান্না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলতেছেন, আমার প্রিয় স্বামী, আপনার কাছে দুইটা আবদার করব, আপনার কাছে দুইটা আবদার রাখতে চাই। একটা আবদার হলো, আমার এই দুই সন্তান হাসান এবং হোসেনকে আমার মৃত্যুর পরে ভালো করে তাদের দেখাশোনা করে, তাদের যত্ন নিয়ে তাদেরকে ভালো করে আদর করবেন। তারা যেন মায়ের শূন্যতা ভোগ না করে, মায়ের শূন্যতা যাতে উপভোগ না করে, এই জন্য তাদেরকে ভালো করে দেখাশোনা করবেন। আরেকটা আবদার হলো, আমি তো রাতে মারা যাব, ইফতারের আগে আমি মৃত্যুবরণ করব। ওই গভীর রাতে আমাকে কাফন দাফনের জানাজার ব্যবস্থা করবেন, বাহিরের কোনো মানুষকে খবর দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এটা কেমন কথা? তুমি তো জান্নাতের মহিলাদের সরদার, অন্যদিকে জান্নাতের যুবকদের নবীদের নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবীর কলিজার টুকরা তুমি, তোমার জানাজার খবর আমি কেমনে মানুষকে না দেব? তোমার জানাজার খবর শুনে দূর দূরান্ত থেকে মানুষ আসবে। বলে, না না, এইটা কখনো করবেন না। আমার মায়েরা ভালো করে শুনেন, এটা কেন বললেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার কলিজার টুকরা স্বামী, দুনিয়াতে যতদিন জীবিত ছিলাম আমার এই শরীরের গঠন কেউ দেখে নাই, আমার উচ্চতা কতটুকু কেউ দেখে নাই, আমার হাইট কতটুকু কেউ দেখে নাই, আমার শারীরিক গঠন কেমন কেউ দেখে নাই। এমন ভাবে পর্দা করে, পর্দা মেনটেন করে চললাম, আমার মৃত্যুর পরেও যেন ওই পর্দার খেলাপ না হয়। ওই কাপড়ের উপরে যেন কোনো সাহাবী, কোনো মুসলমান যেন বুঝতে না পারে আল্লাহর রাসূলের কলিজার টুকরা হযরত মা ফাতেমার এই